বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ থেকে কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আজকে আমি যে বিষয়ে আলোচনা নিয়ে আসলাম আপনাদের সামনে, সেই বিষয়টি হলো যে বিসমিল্লাহ ছাড়া আল্লাহর অপরন্ত কোরআন প্রকাশ হয় নাই এবং সৃষ্টি জগতের কোনো কিছু প্রকাশ হয় নাই। এই নিয়ে কিছু আলোচনা করব। আপনারা সকলেই যদি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত এই আলোচনাটি শুনেন, আশা করি আপনারা কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এবং জ্ঞান নিতে পারবেন। সমস্ত সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করার আগে স্রষ্টা বিসমিল্লাহ দিয়ে সৃষ্টি শুরু করিয়াছেন। বিসমিল্লাহ দিয়েই বিসমিল্লাহকে সৃষ্টি করিলেন। কোন শব্দটি বলিয়া? এই বিসমিল্লাহ যদি সর্বপ্রথম সৃষ্টি না করা হইতো তাহলে কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করিতেন না। বিসমিল্লাহর মায়াই পরে সমস্ত কিছু সৃষ্টি করলেন। এই বিসমিল্লাহকে এই পৃথিবীতে যে না চিনবে, না বুঝবে, ততক্ষণ পর্যন্ত কেউ আল্লাহর বেদ রহস্য বুঝতে পারিবেন না এবং আল্লাহর সৃষ্টির রহস্যও বুঝবেন না, কোনো পাবেন না। বিসমিল্লাহ ছাড়া আল্লাহর কোরআন তো প্রকাশ হয় নাই, এমনকি আল্লাহ নিজেও প্রকাশ হয় নাই। কোরআনে যদি আসি তবে সমস্ত সূরাগুলির আগে দেখা যায় বিসমিল্লাহ লেখা আছে, শুধু একটি সূরার প্রথমে বিসমিল্লাহ নেই। তাহারও কারণ আছে। এই পৃথিবীতে আমরা মুসলমান জাতি বা মুসলমান ধর্মের মানুষ যদিও আল্লাহর ইবাদত সঠিকভাবে করিতে পারি না, কিন্তু যে কোনো কাজ শুরু করার আগে আমরা বিসমিল্লাহ বলে থাকি, কারণ আমরা জানি এই বিসমিল্লাহর ভিতরে অপরন্ত বরকত আছে। বিসমিল্লাহর ভিতরে আল্লাহর সিংহাসন আছে। বিসমিল্লাহকে আল্লাহর গড় হিসাবে ব্যবহার করেন। বিসমিল্লাহর ভিতরে সৃষ্টি জগৎ নিয়ে খেলাও করিয়া থাকেন। সমস্ত বিসমিল্লাহ আল্লাহর জিকির করেন, তখন আল্লাহ অনেক সন্তুষ্ট হয়ে যান। নবীজির কাছে যখন কোরআন নাজিল হবে তখন প্রথম নাজিল হইল ইকরে বিসমে রাব্বি কাল্লাজি খালাক। যে ইকরা বিসমে শব্দের অর্থ কী এবং সূরা আলাক কোরআনের শেষ দিক দিয়ে বসানো হইল কেন, এই বিষয়গুলো জার্জির গুরু মুর্শিদের কাছে জেনে নিতে হবে আমাদের সকলে। আল্লাহ মহান স্রষ্টা, যিনি কখনো কখনো বিসমিল্লাহ আল্লাহর বাহক। আবার এই বিসমিল্লাহ দিয়ে মহান স্রষ্টা পরম রূপে তাকিয়া জগতে বিরাজমান থাকেন। যেখানে যাহা দরকার এই বিসমিল্লাহকে মঞ্চ বানাইয়া আদেশ নির্দেশ করিয়া আবার চলিয়া যান। চতুর্জ্ঞানী যাহারা তারা বুঝিয়া পেলেন। দেখা যায় কাহারও নসিবে স্রষ্টার দর্শনও মিলিয়া যায়। এই পৃথিবীতে কোনো মানুষ যদি বিসমিল্লাহকে অবহেলা করে তাহলে স্বয়ং রাসূলকে অবহেলা করা হবে, আর যদি রাসূলকে অবহেলা করা হয় তাহলে স্বয়ং আল্লাহকে অবহেলা করা হয়। কেননা বিসমিল্লাহর ভিতরে রাসূল আর রাসূলের মধ্যে আল্লাহ স্বয়ং। তাই বলা হইয়াছে, যতক্ষণ পর্যন্ত মান আরাপাকে না চিনব ততক্ষণ পর্যন্ত বিসমিল্লাহ চেনা হবে না, এবং বিসমিল্লাহ না চিনিলে মোহাম্মদকে চেনা হবে না, আর মোহাম্মদকে না চেনা হলে আমাদের আল্লাহকেও চেনা হবে না। আল্লাহ আমাদের চেনা জানার তৌফিক দান করো। হে বিশ্ববাসী, আমি শাহ আলম সকলের চরণে হাত রেখে বলছি, সর্বপ্রথম আমাদের মান আরাফাত চিনতে হবে। যতক্ষণ পর্যন্ত মান আরাফাত চিনতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা এই বিসমিল্লাহকে চিনতে পারবো না, এই বিসমিল্লাহর রহস্য বুঝতে পারিব। এই বিসমিল্লাহর কেন এত গুরুত্ব, এই বিসমিল্লাহ দিয়ে আল্লাহ কেন প্রকাশ হইলেন, এই বিসমিল্লাহ দিয়ে কেন কোরআন প্রকাশ করলেন, এই বিসমিল্লাহ দিয়ে আল্লাহ সকল সৃষ্টি কেন প্রকাশ করলেন। আমাদের এই ভেদ রহস্য জানতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া সেই জ্ঞান অর্জন করিতে হবে। জানি না আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির গ্রন্থে যে আলোচনাটি করেছি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা বা স্বাচ্ছন্দ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে, সকলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির সকল গ্রন্থের আলোচনাগুলি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলে যেতে চাই। সেই কথাটি হলো যে আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।